প্রায়শই এরকম ইয়ার্কি করে, ওই জন্য আমি পাত্তা দিই না কথাটা। আমি যে কি করবো জানো, তোমাদের কিছু বলে বোঝাতে পারছি না। আর আমার বরাবর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও মোটামুটি আছি। আমি প্রায় 3-4 দিন পরে ব্লগ দিতে পারিনি, তারও কারণ আছে। কি কেন কি বৃত্তান্ত সবই তোমাদের কাছে বলবো। আর মন মেজাজও বিশেষ ভালো নেই, একদমই ভালো লাগছে না মন মেজাজ। যাই হোক, সবই বলবো তোমাদের কাছে। দেখো এখানে বর ঘরে শুয়ে আছে, আজকে সানডে, কিন্তু 3-4 দিন ধরে বাড়িতেই আছে। আমিও 3-4 দিন ধরে ব্লগ দিই না, তার কারণটা তোমাদের অবশ্যই জানাবো, পরে জানাবো। আর এখানে রান্না চাপিয়ে দিয়েছি, এখন প্রায় 8:30 বাজে। অনেকখানি রান্না আমার হয়ে গেছে। দেখো সোয়াবিন কতকালে ছিল, ফুটিয়ে নিচ্ছি। আর এখানে পোস্ত করছি, এই যে দেখো কালারটা একটু হলুদ মনে হচ্ছে, বেশি হয়েছে। যাই হোক, পোস্ত করছি। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি। ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না আমাদের কারোর। আর মাসিও আজকে কাজে আসবে না, বাসনপত্র দেখো সব পড়ে রয়েছে। আর কি রোদ দেখেছো, মনে হচ্ছে ঘরে লাইট জ্বলছে, ঘরে কিন্তু লাইট নেই। ডাইনিং স্পেসে দেখো, এই ঘরটাও দেখো, সব ছোট পর্দা বড় পর্দা সব টেনেও দেখো ঘরে এত আলো। জানলাগুলো একটু পরে দিয়ে দেবো। আর এখানে ভাই বিছানা গুছাচ্ছে, ওর কারোর বিছানা গুছানো পছন্দ হয় না। আমি বিছানা গুছিয়ে রেখেছি, দেখো নামিয়ে নিজের মতন ও গুছাবে। এই ঘরের এখন বাজে 9:15, রান্না চলছে, ডালটা ফুটছে, ভাতটা আবার করে অন করলাম। ভাই বসে আছে ফোন নিয়ে, আর বর একটু বেরোলো, বলছে আমার ঘরে বসে থেকে ভালো লাগছে না। আমি কী করতে যাচ্ছ? বলে কি টাটা গ্লুকোজ নিয়ে আসতে যাই, বলো 3টে টাটা গ্লুকোজ নিয়ে আসে। দেখি আমাদের এখানে দোকানগুলো খুব বেলায় খোলে। আমি বললাম 9:15 বাজে এখন যাচ্ছ? বলে না, রোদ হোক যাই হোক একটু হেঁটে আসি, ঘরে বসে থাকতে বলতে ভালো লাগছে না। আজকে সানডে, যদিও ঘরে থাকারই কথা ছিল, কিন্তু আমার খুব সত্যি বলছি টেনশানে কেটেছে। মানে বললাম না, মানে কী যে টেনশানে কেটেছে। আমি তোমাদের আগে ভয়েস ওভারে বললাম, আমি 3 দিন পরে ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, সেদিনকে বাড়িতে এসছে, কবে সেটা ঠিক এখন 19 তারিখে বললাম। হ্যাঁ, 19 তারিখে বাড়ি এসছে, 1:30টার সময় চলে এসছে বাড়িতে। শরীর খারাপ লাগছে বলে চলে এসছে, কিন্তু এত রোদটা দিয়ে এসছে, বলছে কি আমার না কোন মাথা ঘুরছে, কেমন জ্বর লাগছে। মানে প্রায়শই এরকম ইয়ার্কি করে, ওই জন্য আমি পাত্তা দিই না কথাটা। ওমা অমনি করতে করতে দেখি 3:30-4টে বাজে গায়ে হাত দিয়ে দেখি জ্বর। এরপরে আস্তে আস্তে যেন 102 জ্বর উঠে গেল। আর চোখ মুখ পুরো বদলে গেছে, কেমন যেন একটা হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আর বলছে আমার যেন শরীরটা কেমন করছে। তখন আমি তাড়াতাড়ি বললাম মাথাটা ধুয়ে নাও, মাথায় জল পট্টি দিলাম, তারপরে একটা প্যারাসিটামল দিলাম, নামটা এখানে বলছি না। তো ওটা খেলো পরে জ্বরটা নামলো, মানে 101 মতন। এইবার রাত্রিবেলা আবার জ্বর উঠে গেছে, এরকম 102। আমি যে কী করবো জানো, তোমাদের কিছু বলে বোঝাতে পারছি না। আর আমার বরাবরই এটা, আমার নিজের কিছু হলে আমি নার্ভাস হই না। আমার পাশের কেউ, সামনের কেউ যদি সামান্য কিছু হয় না, আমার যেন একটা কীরকম লাগে। আমি তখন কি করব বুঝতে পারছি না। আর আমি বললাম নিচে বলি, বাড়িতে ফোন করি না, ওর কিছু হলে কাউকে কিছু বলতে দেবে না। বলছে তুমি আমি যা ডিসিশন নেবো সেটাই ফাইনাল। মানে তুমি আমি যা ডিসিশন নেবো, তোমারই তো শরীরটা খারাপ। যাই হোক, বলে বোঝানো গেল না। আবার মাথাটা ধোয়ালো, গিয়ে আমরা মাথাটা ধুয়ে দিয়ে দিচ্ছে না, বলে না আমি যেতে পারবো। মাথাটা ধোয়ালো, জল ফুটিয়ে দিলাম। আমি 11:15 থেকে রাত্রি 11:30 পর্যন্ত জল ফুটিয়ে দিয়ে গেছি। আর আমি বুঝতে পারছি খুব অসুস্থ হচ্ছে। খালি আমাকে বলছে দিকে তুমি এসিতে শুয়ে পড়ো, তুমি এসিতে শুয়ে পড়ো, গরম লাগছে। কারণ ওর ঠান্ডা লাগছে বলে ফ্যানটা অফ ছিল। এবার ও প্রচণ্ড ঠান্ডা লাগছে, এবার আমাকে তো ওর মধ্যে থাকতে হচ্ছে। যাই হোক, 11:30টার পরে গিয়ে শুয়েছি, সারা রাত ঘুমও হয়নি। আর আমার মানে সামান্য কিছু হলে আমার ভিডিও করবো কি, আমার কিছুই আসে না মাথার মধ্যে। যাই হোক, এইভাবে কাটলো। তো কালকে সন্ধ্যেবেলা প্যারাসিটামলটা খেয়েছে পর থেকে জ্বরটা আসেনি, দেখা যাক কী হয়। আজকের দিনে তো এমনি বাড়িতে থাকতো, তবুও আমি বলেছি তুমি অন্তত কিছুদিন রেস্ট নিয়ে নাও, 2-3 দিন, তারপরে তুমি বেরিও। কারণ আমাকে কালকে সন্ধ্যেবেলা বলছে যে আমার যা তখন লাগছিল না, আমি কি বলবো। আর বাথরুমে যাচ্ছে, বলছে আমার মাথা ঘুরছে। এমনি প্রেশারটা একটু লো থাকে, তো আমার তো প্রেশার মাপার যন্ত্র আছেই জানো, সেটা দিয়ে মাপলাম। প্রেশার উপরেরটা 89, নিচেরটা কত এখন আমি ভুলে গেছি, মনে নেই। যাই হোক, মানে বিশাল সমস্যা, কি বলবো। ভাইকে তো দেখে রাখতেই হয়, তার মধ্যে এটা একটা বিশাল সমস্যা ছিল। দেখা যাক ভগবান কি করে। গরমটা কমায় ভালো লাগে না। কাল থেকেই বেরোতে চাইছে, আমি আমাকে বেরোতে হবে না, 2-3 দিন থাকো, শরীরটা একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। দেখো, প্রত্যেকেরই পয়সার দরকার, পয়সার প্রয়োজন, কিন্তু আমি মনে করি তার থেকে মানুষটা আগে। তুমি 2-3 দিন নিজের বিজনেস অ্যাবসেন্ট দিলে তো কিছু হবে না। যদি বিজনেসটা হচ্ছে পার্টনার
পার্টনার আছে। আর দেখো নিজেরা দুধে চলো তোমরা, কোনো ব্যাপার নেই, কিন্তু অত ওই করে কিছু পিছনে দৌড়ানোটা আমার ভালো লাগে না। আমি অল্পেই খুশি, আমার প্রয়োজন নেই। তুমি 3-4 দিন থাকো, ওদেরকে একটু ফোন করে দাও, আপাতত সামলে নিক। তোমরা তো এরকম মিলেমিশে সামলেই নাও, তো এইরকম করার কোনো মানে হয় না। বলছে না আমার ডাক্তার বেলায় কদিন আমি অফ গেছি, এই 2-1 মাস আগে গেল। না না, অফ করো। দেখো না শরীরটা কি দাঁড়ায়, এত প্রচণ্ড গরম। এখন কালকে সন্ধ্যেবেলা একবার চান করেছে। চলো একটু বললাম, পরে আবার আসবো। আজকেও যে ভিডিও করছি আমার যেন মনটা কেমন লাগছে, আমার কারো কিছু লাগছে খুব নার্ভাস হয়ে পড়ে। ঠিক আছে চলো, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিই। রাত্রিবেলা ডিনার করে শুতে যাব, হঠাৎ দেখি ব্যান্ড বাজার আওয়াজ, বাইরে এসে দেখি সব ইয়েলো কালারের ড্রেস পরে যাচ্ছে, মনে হচ্ছে কোনো নন বেঙ্গলিদের বিয়ের ব্যাপার আছে, ঠিক বুঝলাম না, যদিও আমি দেখে গেলাম। আর এখানে খুব মিউজিক হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে মন মেজাজ খুব একটা ভালো নেই, ব্লগটাও খুব একটা বড় হলো না, ভালো করে ব্লগিংও করতে পারলাম না আজকে। একটা পারিবারিক কারণও এর সঙ্গে জড়িত, আমি আর আমার বর এই নিয়ে আলাপ আলোচনা করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো কারোর ভিডিও ঠিক মতন আমি দেখতে পাচ্ছি না, অবশ্যই সুযোগ মতো সবার ভিডিও দেখে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমের জন্য সাবধানে থেকো। আজকে আমি রাখছি। গুড নাইট।